গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম কড়া রোদ উঠে গেছে। এই যে দেখো আমার বারান্দাতেও রোদ চলে এসেছে। যখন কড়া রোদটা ওঠে না, তখনই এরকমভাবে বারান্দায় রোদ চলে আসে। না হলে তো সামনে দেখেইছো, তোমাদেরকে দেখিয়েছি অনেকবার, সামনে একটা আমার বড় ফ্ল্যাট রয়েছে, তার পাশে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির কোণাটা দিয়ে আর কি ওই রোদের আলোটা আসে। আর আজকে না 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর তারপরে উঠে আমার যে পার্সোনাল কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে যে রোদের ছবি দেখালাম সেটা হচ্ছে গিয়ে 6টার সময়। আর তারপরে ঘর ঝেড়ে মুছে এই যে এখন বাজে প্রায় 6:30 বেজে গেছে। তো ঘর মুছতে মুছতেই না আমি রিশানকে ডাকছিলাম, কিন্তু ওইভাবে ডাকলে তো আর ওর ওঠে না, ওকে একদম ভালোবেসে আদর করে ডাকতে হয়। প্রায় 10-15 মিনিট আমার ওখানেই চলে যায়। কি করব, উঠতেই চায় না কিছুতে, এত সকালে তো কি করব, বাচ্চা মানুষ কি আর বলবো। তো যাই হোক, ওই জন্যই না ভেবেছি যে আজকে সকালবেলা স্নান পুজোটা করব না, ওকে ওই রেডি করতে করতে রান্নাটা কিছুটা করে নিই। তাহলে কি হবে, আমার রান্নাটাও এগিয়ে যাবে, আবার ওকে রেডি করাও হয়ে যাবে। নাহলে কি হয়, ওকে রেডি করতে করতে রান্নায়ও হাত দিতে পারি না স্নান পুজো দেবো বলে, তো তখন রান্নাটা দেরি হয়ে যায়। ওই জন্য আজকে ভেবেছি একটু ঘুরিয়ে কাজ করি, তাহলে যদি সময়ের মধ্যে করতে পারি। তো এদিকে তাড়াতাড়ি করে গোলা রুটিটা করে নিচ্ছি, কারণ রিশানকে টিফিনে দেব। আর এদিকে আমাদের কাণ্ড দেখো, আসলে ওই যে রিশান জল বিস্কুট খেয়েছে, তারপরে ওর যদি হাগু পায় তার জন্য একটু ওকে এক্সারসাইজ করাচ্ছি। আসলে কি বলতো, ওকে বলেছিলাম যে তুই একটু হাঁট, ও হাঁটবে না, তাই জন্য আমি আর কি ওকে একটুখানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ করাচ্ছিলাম যদি ওর হাগুটা পায়, কিন্তু ওর হাগু পেলো না। আসলে কি, স্কুলে পেয়ে গেলে তো অসুবিধা হবে, স্কুলে করবেও না, আবার আস্তে আস্তে অনেকটা লেটও হয়ে যাবে, সেই জন্যই আর কি এই প্রচেষ্টা। তো যাই হোক, ওকে রেডি করে দিলাম, আর তারপরে ওর বুবু ওকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল। এবার হচ্ছে কি আমার একটুখানি শান্তি। তবে ওকে রেডি করতে করতে আমি ওইদিকে ওলকচুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ওটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে গোলা রুটিটাও করছিলাম, কারণ গোলা রুটি করতে অনেকটা টাইম লাগে, মানে রিশানেরটা করে তারপরে আবার আমাদেরটাও করতে থাকছিলাম। আর তারপরে এদিকে কটা টুকটাক বেসিনে বাসন পড়েছিল, তাই ভাবলাম যে এগুলোকে মেজে দিই। আর ওদিকে আবার আরেকটা রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তার জন্য পটল আলুর তরকারি করব, তবে একটু অন্যরকমভাবে, কারণ প্রত্যেক মঙ্গলবার করেই না নিরামিষ রান্না ওই সে ঘুরে ফিরে একই হয়। তো সেই জন্য ওটাকে একটু অন্যরকমভাবে না করলে না একঘেয়ে খেতেও ভালো লাগে না। আর ওই আলু পটলের তরকারি করার জন্য আমি এদিকে দুটো বাটি নিয়ে নিয়েছি, দুটোতে দুরকম জিনিস ভিজিয়ে রাখবো। একটার মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিলাম, আর আরেকটার মধ্যে রেগুলার যে মশলা লাগে মানে ওটার মধ্যে দেব, তো সেটাই ভিজিয়ে রাখলাম। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সব কিছুই দিয়েছি, আর লঙ্কাগুলো কেটে দিয়েছি। আজকে আর মিক্সিতে পেস্ট করে দিলাম না বা বেটেও দিলাম না। আর টমেটো না যদি কখনো এরকমভাবে আমি না বাটতে পারি, তাহলে এরকমভাবে ঘষে দিই, তাহলে কি একদম মিহি পেস্টের মতো হয়ে যায়। আর তারপরে ওইদিকে পটল আলু ভাজাও হয়ে গেছে, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। তারপরে আমি এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আসলে মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট হয় না, তো ওই রকমভাবেই আমি পটল আলুর তরকারি করি। এরকম চাল পটল বলতে পারো বা মুড়ি ঘন্টও বলতে পারো, যাই বলো না কেন। তো এইরকমভাবে করলাম যাতে স্বাদটা না খুব ভালো হয়। আমি আগেও অনেকবার করেছি, তবে তখন পটলগুলো গোল গোল করে কাটতাম। তো আজকে ভাবলাম একটু লম্বা করে কাটি, তাহলে টেস্টটা অন্যরকম লাগবে। তো প্রথমে না রনো এইটা দেখে বলছিল যে তুমি গোল গোল করে কাটলে না কেন, সিদ্ধ ভালো মতো হবে না। তা আমি বললাম সবসময় তো গোল গোল করে কেটে খাই, আজকে একটু এরকম লম্বা লম্বা করে খেয়ে দেখো কেমন লাগে। আসলে কি বলতো, রনো কখনোই নর্মালি খাবারের কোনো খুঁত ধরে না, কিন্তু ওর দুটো জিনিস হলে ও খেতে পারে না। এক হচ্ছে খাবারটা মানে সবজিগুলো সিদ্ধ হতে হবে ঠিকঠাক করে, আর কোনো পোড়া জাতীয় বা লেগে গেলে ও সেই খাবার খেতে পারে না গন্ধে। এই দুটোই হচ্ছে ওর সমস্যা হয়, এছাড়া না হলে ওকে যা দেবে তাই খেয়ে নেবে।
তো যাই হোক, রান্না হয়ে যাওয়ার পরে এদিকে আবার চাটনি বসালাম, কারণ খেজুরগুলো না অনেক দিন ধরে ঘরে পড়েছিল, শুধুমাত্র আমসত্ত্ব ছিল না, কাজু কিশমিশও ঘরে থাকে। তো সেই জন্য রনকে কালকে বলেছিলাম যে একটুখানি আমসত্ত্ব এনে দিও, তো এনে দিয়েছিল, তাই চাটনিটা করে নিচ্ছি। আর ওইদিকে না রনো আজকে তাড়াতাড়ি চলে এসেছে পেপার দিয়ে, তো সেই জন্য চা চা করছিল, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে দেখে ও আর কিছু বলতে পারিনি, ও নিজেই দুধ জাল দিয়ে চা নিজে করে খেয়েছে। আমি তাড়াতাড়ি করে স্নানটা করে পুজো দিয়েই রেশানকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম। আর ততক্ষণ না চাটনিটা গ্যাসের মধ্যে কমিয়ে বসানো ছিল। দেখো এদিকে কি সুন্দর চাটনির পুরো জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এই মশলা দিয়ে দিলাম। কয়েকদিন আগে আমি একটা আমের আচার করেছিলাম, মিষ্টি আচার, তো সেটারই মশলাটা ছিল এক্সট্রা, ওটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর চাটনি আমি যখন করি তখন বেশি করেই করে রাখি, কারণ আমাদের বাড়িতে সবাই চাটনি খেতে খুব ভালোবাসে, আর এটা আমরা অনেক দিন ধরে খাই। আর তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এই যে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর স্কুল থেকে এসে না আমি ড্রেসটা চেঞ্জ করার টাইম পাইনি, ওই যে বললাম এসেই রান্নাঘরে ঢুকে গেছি। আর প্রত্যেক দিনই প্রায় আমার এরকমই হয়। আসলে কি বলতো, এক এক সময় ইচ্ছা করেই আর চেঞ্জ করি না, কারণ এই একটা চেঞ্জ করব, এই কাজগুলো করতে গিয়ে আবার ঘেমে যাব, আবার আর একটা চেঞ্জ করতে হবে। তো সেই জন্য কি করি, আমি ওই ড্রেসটা পরেই একবারে সব কাজকর্ম করে শেষ করে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে একদম হালকা হয়ে বসি। তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, তবে আজকে না আরও একটা বড় কাজ করব, তো সেটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রান্নাঘরটা মুছে নিলাম আর টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এদিকে বেসিনে কাপড়টা ধুতে গিয়ে দেখলাম কি যে বেসিনটা অল্প অল্প ময়লা হয়েছে। তো আমি না মাঝে মাঝে এরকম ওই একটুখানি হ্যান্ড ওয়াশ নিই, আর ওখানে একটা এরকম স্কচ ব্রাইট রাখাই থাকে, ওটা দিয়ে মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করে নিই, তাতে কি সবসময় বেসিনটা পরিষ্কার থাকে। কারণ বেসিনটা এক তো সাদা, তারপরে চোখের সামনে সবসময় থাকে, আর আমরা সবসময় চোখ মুখ ধুইও, তো নোংরা থাকলে দেখতে বাজে লাগে। তো এই যে তোমাদেরকে বললাম না যে আজকে একটা বড় কাজ করব, তো সেটা করতেই চলে এসেছি। তো এটা হলো আমাদের জুতোর র্যাক, তো এটাকেই আজকে পরিষ্কার করব। খুব একটা ময়লা হয়নি, কারণ এটা নতুনই বানানো হয়েছে, এই 2-3 মাস হলো, পরিষ্কারই আছে। তবে ওই জুতো রাখা হয় তো একটা বালি বালি হয়ে থাকে, আর পেপারগুলো অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয় না, তো অনেক সময় দেখবে অনেক দিন পেপার থাকতে থাকতে না অনেক সময় আরশোলা এইসব পোকামাকড় হয়। তো এই জন্যই ভাবলাম যে প্রত্যেকটা তাক সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপরে নতুন করে পেপার পেতে দিই। আর এটার মধ্যে জানো তো 6খানা তাক আছে, তার মধ্যে 4টে তাকই আমার বরের জুতোতে ভর্তি, আর 2টো তাকের মধ্যে একটাতে রিশানের জুতো আর একটাতে আমার জুতো। আসলে আমার বর হচ্ছে জুতো কিনতে ভালোবাসে, এটা তো 1 নম্বর, তার মধ্যে ছেলেদের জুতো যেহেতু বড় বড় হয় তো জায়গার জন্য বেশি লাগে, তো সেই জন্য আর কি ওর জন্য 4টে তাক। তো যাই হোক, পুরো ক্যাবিনেটটাকে স্কচ ব্রাইট দিয়ে একটুখানি মেজে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, কারণ দেখলাম কি কিছু কিছু জায়গায় একটু দাগ দাগ লেগে রয়েছে, তো সেগুলোকেই পরিষ্কার করে নিয়ে তারপরে ওপরের কাপড়টা পেতে দিলাম। তো আমার জুতোর ক্যাবিনেটটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার একটুখানি এই জায়গাটা ঝেড়ে নিলাম, প্রচুর পরিমাণে বালি বেরিয়েছে জানো তো, তো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।